সব ড্রেস এক জায়গায় করে নিয়েছি, এবার জাস্ট মেহু ফ্রেশ হয়ে এটা নিয়ে স্কুল যাবে। হ্যাঁ, ঢেকুর উঠে গেলে আর খাওয়া যাবে না। আজকে কি দিয়েছি বলো তো তোমাকে? কি দিয়েছি? আমার সোনা বাবা বাবান টেকশন নিতে টাকা এইবার যেটা হয়েছে, হঠাৎ করে কলিং বেল আর দরজা খুলেই এই যে মন থেকে চাইবার পাবে না তাই কখনো হয়। আমার কাছে আচ্ছা এইভাবে আসবি না তো? আসবি না তো? ঠিক আছে, দেখি তো আমার দইয়ের হাড়ি, দেখি তো আমার দইয়ের হাড়ি কে আসে। কালকে যেহেতু স্কুল নেই, এসো মা, এসো এসো। হ্যাঁ, একবার মিঠি আর একবার হচ্ছে মেহু। কাল স্কুল থেকে এসেই বায়না করেছিল, মানে স্কুল থেকে বেরিয়েই ওর জানতে পেরেছিলাম যে বায়না করেছে যে চাউমিন দিতে হবে। তাই আছে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে চলে এসেছি রান্নাঘরে মেহুর জন্য চাউমিন বানানোর জন্য। আর এই প্রথম আমি মেহুর জন্য মানে অ্যাজ এ টিফিন চাউমিন বানাবো। এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে একটু এর সাথেই মিশিয়ে নেবো। লবণ না, এর মধ্যে দিয়ে দেবো চাউমিন। এই যে মেহুর টিফিন, জলের বোতল, স্কুল ব্যাগ, সব ড্রেস এক জায়গায় করে নিয়েছি। এবার জাস্ট মেহু ফ্রেশ হয়ে এটা নিয়ে স্কুল যাবে। হ্যাঁ, ঢেকুর উঠে গেলে আর খাওয়া যাবে না। কি দুষ্টুমি করিস বলতো। এই মেহুকে স্কুলে দিয়ে এসেছি। আজকে সকাল সকাল ব্লগটা ভাবলাম তোমাদের সাথে স্টার্ট করি ব্লগটা শেয়ার করি। বলছি কেন, তো সকাল সকাল মেহুর জন্য চাউমিন করে দিয়েছি টিফিনে, আমাদের জন্য বেশি করিনি। আজকে ভাবলাম অনেক দিন পরে ইচ্ছে হলো একটু চিড়ে, দই, মুড়ি এইসব খাই। তাই অভি আবার এগুলো নিয়ে এসছে বাজার থেকে, এগুলো একটু ঢেলে দিচ্ছে। আমাকে হেল্প করছো? ঠিক আছে, খুব ভালো কথা। তো তাহলে পরে আমাকে যতক্ষণ আজকে সকাল সকাল তুমি হেল্প করছো, তাহলে আমি আজকে এই ব্লগটা সকাল সকালই স্টার্ট করি। কারণ অন্যদিন সকালে এত তাড়াহুড়ো থাকে না, মোবাইলটা ধরারই সময় পায় না। তো আজকে আমাদের ব্রেকফাস্ট চিড়ে, মুড়ি আর দই। দারুণ। এই যে দইয়ের হাঁড়ি চলে এসেছে। তোমরা কারা কারা সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট পছন্দ করো অবশ্যই জানিও। আর রোজ ওই রুটি, লুচি বা ওটস, ডালিয়া এগুলো খেতে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করা অবশ্যই খুবই ভালো। আমি ব্রেকফাস্টটা নিয়েছি এরকম সাজিয়ে, দেখো দেখো, এখানে চিড়ে, এখানে মুড়ি, এখানে দই। আর তাকে দিতে না দিতেই দইটা দেবো কি পুরোটা একসাথে এইভাবে মাখিয়ে নিয়েছে। বলছি দাঁড়াও, দেবো তো ঠিক করে। বলছে সবই তো পেটে যাবে। মুড়ির আলাদা কোনো টেস্ট আছে? অবশ্যই আছে। চিড়ের আলাদা করে টেস্ট আছে? হ্যাঁ আছে, খেয়ে দেখবে। এ বাবা, তাহলে তুমি টেস্টলেস। তোমরা বলো আছে কিনা মুড়ির আলাদা স্বাদ, চিড়ের আলাদা টেস্ট আছে কিনা বলো, তোমরা কমেন্ট করে জানাও। আরে আমি তো মাখিয়ে খাওয়ার কথা, তুমি তো আলাদা আলাদা খাবে না, তুমি তো দই দিয়ে মাখিয়ে খাবে। হ্যাঁ, এখন সকাল সকাল ঝগড়া করতে এসো না। লজিক যদি ঝগড়া হয় তাহলে তো কিছু বলার নেই। কি লজিক যদি ঝগড়া হয় তাহলে? এটা লজিক না, অবশ্যই এটা কোনো লজিক না, এটা হচ্ছে ঝগড়া। এটা না, একটা বাংলা ভাষায় কি বলে? বাংলার তো অনেক রকম ভাগ আছে, শুদ্ধ বাংলা আছে, চলিত বাংলা আছে। তুমি আবার থামো, ব্রেকফাস্টটা খাও, না তো চিড়ে আর মুড়ি সব ফুটো হয়ে যাবে। না যা, আমার সোনা বাবা কই? এই যে তুমি, আমি দেখতে পাচ্ছি তো, এই যে তুমি, আমার লক্ষ্মী বাবা কই? একা একা কত কিছু শিখে গেছে, নিজে নিজে করতে পারে কাজগুলো। এই যে দেখো, আমার জন্য প্রসাদ নিয়ে আসে আমার মেয়ে। আমি রোজ টিফিন বক্সটা খুলি, আর এই যে আমার টিফিন হয়ে যায়। আমি স্কুলে যাব, ঠিক আছে। বাবান, এই দেখো কি এনেছি। কি করছো তুমি এখানে? হ্যাঁ, তাহলে জল সব বেরিয়ে যাবে তো। এর আগেও তো এই ঘটনা হয়েছে। মেহু তাকা, মেহু তাকা, আগের থেকেই প্রোটেকশন নিয়েছে। মেহু তাকা, দেখি দেখি দিয়ে এদিকে আয়। মেহু শোন,
মেহু শোন, এই দেখ দিয়ে দিলাম। এই অবেলা করে ছাদে, তার কারণ এইখানে এই ট্যাঙ্কটা এখানটাই ছিল, একদমই ওপরে জলের ভীষণই অসুবিধা হচ্ছিল, তাই এটা এর উপরে তুলে দিলাম। আর মেহু এই যে এখন ঘুম থেকে উঠে দেখতে এসেছিল সেটা, তাই তো মেহু? হ্যাঁ, মা দিয়ে দিয়েছে, কমলার খোসার দিয়ে দিয়েছে তোমার চোখে। চলো 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 চলো। লজ্জা পেয়ে গেছে, জানতাম ওকে ক্যামেরাটা দেখালে লজ্জা পাবে, ওই জন্য আমি দূরে ক্যামেরাটা সেট করে রেখে গেছিলাম যে আমরা মাঝে মধ্যেই মা আর মেয়ে এরকম ভাবে তালে তালে করে ফেলি সবকিছু। মেহু যখন বড় হবে এগুলোও দেখবে। আজকে সন্ধ্যাবেলাতেও মনে পড়েছে, ঠিক গেটে তালা দেওয়া কমপ্লিট, আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। এইবার যেটা হয়েছে, হঠাৎ করে কলিং বেল, আর দরজা খুলেই এই যে মন থেকে চাইবে আর পাবে না তাই কখনো হয়, ভোগের প্রসাদ পেয়ে গেছি। এটা আমার ভীষণই পছন্দের জিনিস। আর মেহু এখানে একটু লুচি নিয়ে লুচিটা খালি এই যে এই অবস্থা করেছে, খাচ্ছে তো না, মুখে ঢোকাচ্ছে আর বার করছে। না না খাচ্ছে, একটু কই খাচ্ছে দেখো, এই দেখো, এই যে খাচ্ছে। খাচ্ছ না বাবা তুমি? খাচ্ছ তো, খেয়ে দেখাও তো, খেয়ে দেখো। না না একদম পুরো একদম ইনটেক করে দেখাও। হ্যাঁ, চিবিয়ে নাও, ভালো করে চিবিয়ে খেয়ে নাও। হ্যাঁ এই তো, মাম্মা ভুল বলছে তাই না? এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে খই, যেটা হয় ভোগ দেয়া লুচি, খই চিড়ে সব মাখানো এখানটায়, এটা ভীষণ টেস্টি হয়। আর এখানে রয়েছে খিচুড়ি, আমাদের মাসির বাড়ির পাশেই এই নামযজ্ঞটা হয়, তো মাসির কাছে ভোগের সব দিয়ে দিয়েছিলাম, তো এটা বাড়িতে পৌঁছেছে। আর এত ভালো লাগছে এখন, এটা এখন খাবো। আমি এখন ডিনার রান্না করতে যাচ্ছিলাম, অভি বলছে যে ভালোই হলো, তোমাকে আর ডিনার রান্না করতে যেতে হবে না, মেহুরটা বানাবো কিন্তু আমাদেরটা আর বানাতে হবে না, এটা দিয়েই আমাদের আজকে ডিনার হয়ে যাবে প্রসাদ দিয়ে। না যা মিঠি বস, আগে মেহুরটা কাট হয়ে যাক, তারপরে তোরটা কাট করে দেবে। সেই ছোট্টবেলার কুট্টিবেলা, বারবার আমার ছোট্টবেলা মনে পড়ে যায় বাবা, কুট্টিবেলার কথা মনে পড়ে গেল সোনা। ছোট্টবেলার একটা ভিডিও মনে আছে আমার, ওই পাশে মিঠিকে রেখেছিল মনে আছে? হ্যাঁ, ও বলছিল দাঁড়া দাঁড়া ওয়েট কর, আগে আমারটা হোক তারপরে তোরটা কেটে দেবে, দেখেছ? মিঠি মিঠি বস, তুই আগে মেহুরটা হোক তারপরে তোরটা কাট করবো। হ্যাঁ, একবার মেহু একবার মিঠি, ঠিক আছে? চলে এসো, এবার মেহু আসবে, এসো 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 মা, এসো এসো। হ্যাঁ, একবার মিঠি আর একবার হচ্ছে মেহু। আমার সোনা বাচ্চা তো, সেই ছোট্টবেলা থেকে কত গুড গার্ল আমার মা, কি সুন্দর নেল কাট করে নেয়। হুম, ওলে বলে তুমি কাট করে নাও মা, একবার মিঠি একবার তুমি সোনা। হুম, এই করে দাও তো, কাট করে দাও, একবার মিঠি একবার মেহু, ব্যাস হয়ে গেছে ওটা হয়ে গেছে, এবার মেহুটা দাও। ঠিক আছে, তুমি এসো এখনো এই পায়ে 4টে আঙুল বাকি আছে, কিন্তু দুষ্টু করে না, দাও। এই চিনি, এসো, আমার ঘুম পেয়ে গেছে। চিনি দাও, চিনি পরে করবে, আগে তুমি আসো মিঠি, আর তুমি করে নাও। চিনিটা আমি কাট করে দিয়েছি, চিনিকে আমি কাট করে দিয়েছি, তুমি চলে এসো। খুব গরম লাগছে, দেখি ফ্যানটা চালিয়ে দিত, ফ্যানটা চালিয়ে দি, তাড়াতাড়ি নে, শো করে নে, শো বলছি, তাড়াতাড়ি করে কাট করে নে। তাকাও মেহু, এদিকে এসো। হ্যালো মেহু, কোন হাত দিয়ে বলেছি? গুড,
তুমি ভালো আছো? তোমার বাবার নাম কি? অভিজিৎ। আর তোমার মায়ের নাম? তোমার মায়ের নাম কি? আমার নাম অনিকা পাল মেরু। তোমার মায়ের নাম কি? মামা। তোমার মায়ের নাম মাম্মা? হ্যাঁ, ঠান্ডা। সঙ্গীতা। সঙ্গীতে পাল মামা। ও সঙ্গীতা পাল আমার মাম্মা, এটা আমার নাম। ও আচ্ছা, দারুণ নাম তো। থ্যাংক ইউ, এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য থ্যাংক ইউ। একটা গান গাই। করো। বাবার 4টে আঙুল আছে, করে দিই। দাঁড়াও, গানটা করছে। নাম দেখিন হরে নাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। এইভাবে কে হরে কৃষ্ণ গান করে? ভালো করে করো, হে কৃষ্ণ গোবিন্দটা ভালো করে করো। হে কৃষ্ণ গোবিন্দ হরে মলারে এনাতে নার ভাচু দেবাও নমঃ। খুব সুন্দর হয়েছে। এবার হে কৃষ্ণ করুণা সিন্ধুটা বলো। বলবে না? ঠিক আছে, তুমি আর তোমার নখগুলো কাট করে নাও, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। চলো ওকে নান গু কর করো। তাড়াতাড়ি নেল কাট করে নাও, তাড়াতাড়ি নেল কাট করে নাও। না না আমি মেহু বাবা, তুমি কিন্তু প্রমিস করেছো তুমি মায়ের কথা শুনবে। করেছো তো? করেছো? তাহলে এখানে চুপচাপ বসো, নয়তো মা কিন্তু চলে যাবে। আমি মাম্মা কথা করব। আমি এটা করি না, এটা বাবা করে। না মাম্মা আমার কাজটা কি বাবা করে? করে না। বাবার কাজটা বাবা করবে, আমার কাজটা আমি করব। বেটা আমি তোমাকে খাইয়ে দিয়েছি রান্না করে, এখন বাবা তোমাকে নেল কাট করে দেবে। বুঝতে পেরেছো? মেহু, দেখি তো আমার দইয়ের হাড়ি, দেখি তো আমার দইয়ের হাড়ি কে আসে। এই দেখি আমার দইয়ের হাড়ি, দেখি আসে আসে আসে। ঠিক আছে, আমি কিন্তু তাহলে চলে গেলাম, মিঠিকে নিয়ে চলে গেলাম। ভেবেছিলাম কিন্তু পিঠে করে ঘোরাবো। আয় আয় ঘোরাবো, আয় 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 আমার ম্যাঙ্গো পান্না, আয়। বাবা হাত লেগে যায়, কি বলবো। আয় বিছানাটা ঝাড়বো। উফ, সারাটা দিন এরকম করে। মানে হয় বলো তো? বাবা 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 শোন 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 একটা কথা শোন। লেগে যাবে। কালকে যেহেতু স্কুল নেই, ঠিক আছে, হ্যাঁ, কালকে যেহেতু স্কুল নেই সেহেতু হাতের 5 লিখেছে, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি ঘুমোতে হবে না, কালকে দেরি করে একটু উঠলে পরে মা কিছু বলবে না, এগুলো সব জানে ও। চলো এবার শুয়ে পড়তে হবে, চলো বিছানাটা ছেড়ে নি।